বন্ধু কি অবস্থা? আর একটা অবস্থা ভালো না, বাসাতে বিয়ে শাদি দেয় না, একটা দেখতেছি বাপে বিয়ে শাদি দেয় না। তোর মতো বেকার রে বিয়া দিব? আমারও অনেক জ্বালা বুঝছোস, বিয়া শাদি হয় না। এত বড় হয়ে গেলাম তাও বিয়া শাদি দেয় না। বন্ধু করে জানাই যে বিয়েটা করছি। হ্যালো, কি করা যায় এখন? তোরা বন্ধু ফোন দিছে বুঝছোস। হ্যালো বন্ধু, ঘটনা তো ঘটা আলাইছি, বন্ধু বিয়া করে আলাইছি। কি? ও ভালো খবর। আচ্ছা মিষ্টি খাওয়াইছে আমার ঘরে। আচ্ছা ঠিক আছে না? ঠিক আছে, খাইস তাহলে আয় আমার কাছে। আচ্ছা দাঁড়া, খবরটাই হৃদয় তো একটা বিয়া করে লাগছে। ঠিক আছে। ওর মতো বেকার যদি বিয়ে করতে আর আমরা বিয়ে করতে পারুম না। লোর কাছ থেকে বিস্তারিত আমরা জানি না। ফোনটা লাগা, ফোনটা এ হৃদয়, ডান্সে করে লাইলি। হ্যাঁ, বহুত করা আছে। চল বন্ধু, আগে কাচ্চি খেয়ে তারপর। আরে বেটা আগে তুই বিয়া করলি কেমনে? ওই তোর এত বড় ওই বিয়া করতে পারলো না, তুই বিয়া কাহিনীটা গো আগে, কাহিনীটা পুরো আইনটা কই। ওদিন কাছে ঘুরে গেছিলাম না, হ্যাঁ। ওদিনটা তো আমি মিথ্যা হয়েছিলাম। আমি একটা মাইয়া লেগে গেছিলাম, একটা জায়গায় গেছিলাম অচেনা জায়গা, বইয়া হালকা কথা বলতেছি, তার মধ্যে কুতুগুলো ফুলা বানাইয়া কট দিয়া আমার বিয়া করাই দিছি। তারপরে এই পুরা কাহিনীটা। পুরা কাহিনী কর দিয়ে বিয়া করাই দিলে কি তোর তো কপাল খুললে গেছে। আমাকে আর কি হইব? আমিও এই দেখ তো বুদ্ধি। বুদ্ধির খেল না, এটা কট খাওয়ার খেল। ওই একটা কাহিনী সব বাদ, এখন কি করবি জানো? স্পট খাওয়া দাওয়া বাদ। তুই অনেকটা প্রেম করবি, প্রেম করে মাইয়ারে নিয়ে বিয়া করে। বালা বুদ্ধি দিছস, এটাই আমার করা লাগবে, এছাড়া উপায় নেই। এই কিছু একটা করি। তুই থাকবি পরে কাচ্চি বাচ্চি খামুনি, আগে যা মাইয়া পড়া। যা। বন্ধু তুই জনে কইলি তো প্রেম করা লাগবে, আমিও লগে লগে হুক কইলাম হ। কিন্তু বাংলাদেশের যে মাইয়া, মনে কর এমনের মাইয়ারা পোলা ওরে দেখলে মুখে অন্য ঠিকই দিব, কিন্তু বুকে অন্য দিব না। এটাই বাস্তব। You are right. এখন ভাবতেছি কি বাংলাদেশে বিয়ে করবো। বন্ধু, মায়েরা সেই না পর্দা পর্দা করে এই মায়ের লোক দেখ, যাই বলছি লাইন। আচ্ছা তোর অবস্থান কি হবে? আমার কথা ভুলা যাও। তো যাই। এই অচেনা পুরুষের সাথে আমি কথা বলি না। আপনি আমার পিছু পিছু কেন ঘুরছেন? আমি পিছে পিছে ঘুরতেছি কারণ আমি আপনার উপরে ক্রাশ খেয়ে গেছি। ক্রাশ কি? তুমি রাস্তাঘাটে কথা বলি না, তাহলে একটু বসে আসো। চলো। আচ্ছা বসেন। আচ্ছা আমি আপনার মতো একজন পদ্মাশীল নারী যে ভালোবাসা বুঝে না, ক্রাশ মাস বুঝে না, ভালো একটা নারী খুঁজতেছিলাম, কারণ আমার বিয়ার বয়স হয়ে গেছে, তাই আপনি আমি বিয়ে করতেছেন। আমার তো বিয়ের বয়স হচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা প্রেম করি না। তাহলে এখন যাই আমি। আচ্ছা এখন যান, তাই কালকে বাসবাগানে আমার সাথে দেখা করে। ঠিক আছে। 6 মাস পর। এই কুত্তা বাচ্চা না হয় নাকি? আমার পছন্দ হয়ে মোবাইলে কল দিত। ওই কুত্তার বাচ্চা, তাড়াতাড়ি আই জায়গা পছন্দ আমার অপেক্ষা করাইতেছে, তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ জান, হ্যাঁ বলো বলো। হ্যাঁ আমি আইতেছি এই যে নামাজটা বসছি তো, রোজা রমজান মাস। এই যে আইতেছি, এই যে আয় বসছি। ও জান আইতেছি, দাঁড়াও। কইব মুখি চাপো। আচ্ছা জান, হইছে আমরা 6 মাস ধরে প্রেম করতেছি। তুমি বললে তোমার বিয়ার বয়স হয়ে গেছে, তোমার বিয়ার আলোচনা চলতেছে। তা আমার বিষয়টা তুমি যে আলোচনা করবা না, আমরা 6 মাস ধরে প্রেম করতেছি। আরে কুত্তার বাচ্চা, তুই কি কামাই করিস আমার খাওয়াবি? তাহলে আমি আমার বাপকে কি বলবো? তুমি তাহলে যাই তোমার বাপরে আজকে যাই কও, পর আমি যাই তোমার বাপরে বুঝাবো না। তাহলে আজকে তুমি হন যাও গা, আমি এক জায়গায় যাবো। হ্যাঁ তুমি যাও, তোমার বাপরে বুঝাও গা, যাও। হ্যালো জান, তোমার সাথে তো আব্বু কথা বলতে চাই। তাই তুমি ওই যে মাঠের একটা গাড়ি আছে, ওই গাড়ির সামনে যেয়ে দাঁড়াও। এই আমার আব্বু তোমার কাছে যায় কথা।
কিরে বিয়া তো ভাবছি আমার মা আল্লাহ তোর বিয়া দিমু তুই মুরব্বীর সামনে বলি কেন দেখা জানতে যা একটা লাত্তি মারবো জানতে যা চাচা লাত্তি মাত্তি যাই দেন সাদিয়ার লাগে আমার বিয়াটা দিবেন আগে তো লাত্তি মারবি যা চাচা লাত্তি মাত্তি যাই দেন কি করলে সাদিয়ার লাগে আমার বিয়া দিবেন ওইটা তাড়াতাড়ি কর টাকা চিনস টাকা পারলে টাকা কামা লাগলে আমার মাইয়ারে সব শাশুড়ি দিয়ে দিব সমস্যার ভিতরে আমার বন্ধু আমার সাহায্য করতে হবে হ্যালো বন্ধু বন্ধু বড় সমস্যা বুঝছি করতাম ওর বাপা আমার কইতাছে কি অবস্থা কামাইতে আচ্ছা দাঁড়া আমি আইতাছি বন্ধু আমি তো তোর সমস্যাটা তো বুঝছি আমার একটা বড় ভাই আছে তার অনেক বড় একটা ব্যবসা আছে তুই ওর দোকানে কাজ করতে পারো আচ্ছা তাহলে বন্ধু ল বাইরে একটু আমার আলাপ করা আছে সাদিয়ার ছাড়া আমি বাস হই না বুঝছো ল বন্ধু ঠিক আছে চল ওই হৃদয় এদিকে আসো শুনে যাও আরে হ্যাঁ এই ভাই কথা বলছিলাম আরে ভাই তোমার সাথে দেখা করবা যেতেছিলাম তোমার দোকানে কোনো সমস্যা হয়েছে আরে ভাই ওর সমস্যাটা কথা কইতাছিলাম যে ওর বিয়া শাদি করা লাগবো বয়স হয়েছে গা বউ বাচ্চারে কি খাওয়াবো তাই আর বিয়া করাইতেছে না চাকরি থাকলে দেও ভাই ভালো সময় তো আইসোস রে আমার একটা লোক দরকার ছিল দোকানেতে লোকটা গেছে গা আমি ভাবছিলাম তোরে ডাক দিয়ে এরকম একটা লোক কিনবো ছোট ভাই তোর কাছে তো যাই হোক তাহলে তুমি কাজ করতে পারবা তো ঝাড়ু দেওয়া ঘর মুছা সব কিছু পারি আপনার মাথা টিপা দিমু পা টিপা দিমু হাত টিপা দিমু সব টিপা দিমু আমি ভাই সময় মতো আমার টিয়াটা দিয়ে দিবেন ভাই বিয়া করা লাগবো ঠিক আছে বন্ধু আর কান্দা লাগবে না তুই ভাইয়ের সাথে কাজ কর আমি তাহলে এখন যাই ভাই দেখে আর একটু উপকার করতো ভাই চলেন আপনার দোকানে যাই বন্ধু তো প্রেম কইরা লাইতাছে কিছুদিন পর বিয়া কইরা লাইবো আরেক বন্ধু তো কট খায় বিয়া কইরা লাইছে না আমি আবার অগর্থে বড় আমি এখনো বিয়া করি নাই বিষয়টা কেমন লাগে আমার একটা প্রেম করাই লাগবো ওই ভালো করে কাজ কর আচ্ছা ভাই ভালো করে দোকানদারি করবো এই হালা করে হালা পায়ের উপরে পা নামা আচ্ছা ভাই ক্ষমা করে দেন ভাই অপমান যাই হই না কেন সাদিয়ার লাগে আমার অপমান অনেক সহ্য করা এক বছর সাদিয়ার লাগে কষ্ট কইরা ভাইয়ের কাছ থেকে ব্যবসা লাইন গেট বুইজা আমার যা ব্যবসা করা লাগবো তাহলে সাদিয়ার বাপ সাদিয়ারে না সাদিয়ার নানিরে আমার কাছে দিয়ে নানিরে তো নিবি না এক বছর পর শ্বশুরকে আর লাভ নাই এখন তুমি চাচাই কো আমাকে আমি তো অনেক টাকা পয়সা কামাই আইছি আর আমি এখন আপনার মায়ের সাদিয়ার বিয়ে করতে আইছি শ্বশুরকে আর লাভ নাই তুমি আমার চাচাই কো কারণ আমার মেয়ের বিয়ে হয়েছে সেটা তোমাকে রাগের বসে বলেছিলাম কিন্তু আমার যে টাকা আছে তুমি 7 জনের বসে তোমার পুরো গোষ্ঠীকে খাওয়াতে পারবে বুঝো নাই চাচা এটা আমার কোন বন্ধুর লাগে বিয়ে হয়েছে চাচা তোমার প্রাণপ্রিয় বন্ধু তুমি ঝাল লাগে সারাক্ষণ ধরে তোমার লগে ভণ্ডামি করো ওই বন্ধুর লগে তোমার বিয়ে হয়েছে তোমার নাম কি চাচা রুবেল ওই রুবেল ইয়েস ওই প্রেমের জমাজি ভেঙে ছাদিয়া চলে গেল মনটা ভেঙে আমার মন ভেঙে দাও আমার সাদিয়ারে বিয়ে করছো বিয়া করলে কি হয়েছে সাদি আমার গার্লফ্রেন্ড ছিল তোর গার্লফ্রেন্ড আর আমি দেখছি তুই কোন সময় যাইছ তুই গাছস গা কোনে তোর গার্লফ্রেন্ড তারপর আমার প্রেম করতে তারপর আমার বিয়ে হয় কিন্তু প্রেম করবি যা বন্ধু বিয়া কিন্তু গরু মাংস খাইতে আসলি না যে মজা হয়েছিল রে আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমরা অনেক অনেক ভালো আছি গাইস ভিডিওটা কেমন লাগছে ফটাফট কমেন্টে বলে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করতে ভুলবেনই না গাইস এই যে আমাদের চাচা এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেল ফাইনালি আমরা বলেছিলাম কিন্তু আমাদের ভিতরে ঝামেলা তার জন্য অনেক দেরি হয়ে গেছে ভিডিও দিতে আর এখন ফাইনালি ভিডিওটা দিয়ে দিলাম ওই ভিডিওটাও দিয়ে দিলাম WGS2 আর তারপরের ভিডিও আসছে রমজান নিয়ে যেহেতু রমজান মাস আমরা সবাই রোজা রাখছি আর গাইস সবাইকে রমজান মুবারক আর
আর হচ্ছে এরপরের ভিডিওটা আছে রমজান নিয়ে, রমজানের শয়তানের ধোঁকা। এই ভিডিওটা নিয়ে আসছে। এই ভিডিওটা কাল পরশু মানে কাল থেকে আমাদের শুটিং শুরু হয়ে যাবে। আর শুটিং ভিডিও পেয়ে যাবেন জুনিয়র জিআরএস ব্লগ এবং জুনিয়র জেএফ ব্লগে। এই দুই চ্যানেলে আপনারা শুটিংয়ের ভিডিও পেয়ে যাবেন। তাহলে বেশ সবাই ভালো এবং সুস্থ থাকবেন। গুড বাই।